হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমি অর্পিতা চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমার ব্লগ হচ্ছে পুরোপুরি বাজার ঘাট, রান্না বান্না এইসব নিয়ে। আমরা যাচ্ছি আজকে বাজারে। সারা সপ্তাহ ধরে আমার বর বাজার করে, কি বাজার করে ও বলে কিছুই নাকি খুঁজে পায় না, তাই আজকে আমি বলেছি চলো আজকে তোমার সাথে আমি যাব। আর এখানে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি ছেলেকে নিয়ে। রেডি টেডি হয়ে এখন যাচ্ছি বাজারের দিকে। আর আমার বর হেলিকপ্টারটা নিয়ে বেরিয়ে গেছে বাইরে, আর আমিও উঠে পড়লাম আমাদের হেলিকপ্টারে। নাও স্টার্ট। প্রকৃতি দেখতে দেখতে, প্রকৃতির হাওয়া খেতে খেতে, রোদ পোয়াতে পোয়াতে আমরা চলে যাচ্ছি বাজারের দিকে। আর এই হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তা। এখানে অনেক কিছু আছে, ঝিল, ক্ষেত, সমুদ্র। এই যে আমাদের এখানে মাঝে মাঝে আমরা স্নান করতে আসতাম আগে, এখন আর আসা হয় না। চলে আসলাম বকবক করতে করতে বাজারে। রোডের দুপাশ থেকেই আমাদের এখানে বাজার, আর অনেক কিছু দেখা যাচ্ছে, কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে কেনা পোলাওয়ের জিনিসপত্র আর মাংস। চলে আসলাম মাংসের দোকানের সামনে। হঠাৎ করে আমার বরের মনে পড়েছে সে মিষ্টি খাবে, তাই আমরা বাজার না করেই আবার চলে গেলাম মিষ্টির দোকানের সামনে। আর এখানে আমার ছেলে কি বলছে শোনো। আর হ্যাঁ, শুনছো? যদি মিষ্টি দই কিনে দাও। অনেক বাহানার পর তাকে একটা মিষ্টি কিনে দেওয়া হলো। সেখানে ঘুরে ঘুরে খেয়ে বেড়াচ্ছে। হঠাৎ করে আমি আবিষ্কার করলাম যে ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা একসাথে ইউজ করা যায়, সেটাই আমার বরকে আবার দেখাতে নিয়ে গেলাম। আমি তো খুব খুশি হয়ে গেলাম, এরকম সিস্টেম যে আছে আমি জানতামই না আমার ফোনে। আর এখানে আমি মিষ্টি দই ভালো খাই, তাই দই আর মিষ্টি কিনে নিয়ে চলে যাচ্ছি বাজারে। বাজার করার সময় ভিডিও করা হয়নি, এখানেই যে দেখিয়ে দিলাম আমি কি কি বাজার করে এনেছি। ঘানির তেল এনেছি, তারপরে রান্না করার সময় অনেক বেলা হয়ে গেছিলো বলে আর ভিডিও করা হয়নি। আলটিমেটলি দেখাচ্ছি, এই যে আমি পোলাও আর চিকেন রান্না করেছি। চিকেনটা অবশ্য আমার বর রান্না করেছে, পোলাওটাই আমি করেছি। ফ্রেন্ডসদের খাওয়ার কথা আর বলবো না, কারণ অনেকে আমাকে কমেন্ট করছে দিদি এখান থেকে তো খাওয়া যায় না, শুধু দেখাই যায়, খেতে হলে বাড়ি যেতে হবে। বাড়ি আমি ডাকতে পারবো না, আমি গরিবস। তাই জন্য আমি ভিডিওতেই দেখিয়ে দিচ্ছি। আর খেতে ভালো হয়েছিল, শুধু অ্যাজ ইউজুয়াল আমি নুন কম খাই, আমার খাবারে নুন কম হয়ে যায় সামান্য, কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছিল। আর আমার বরকে এখানে বলেছিলাম খেয়ে তুমি একটা ভালো রিভিউ দাও। সবার বর যেরকম বলে হেভি হয়েছে, খুব সুন্দর হয়েছে, ওয়াও কি টেস্টি, ওরকম একটা রিভিউ আমাকে দাও। আর আমার বরের রিভিউটা তোমরা একটু শোনো। বলবো না, আরে বলবে তো, কেমন বলো। জিপটা বের করে দেবে। যাই হোক, একরাশ গেলনের পর আমার মিষ্টি দইটার দিকে মন টানছিল, তাই জন্য মিষ্টি দই আর ছেলের জন্য একটা মিষ্টি নিয়ে বসে পড়লাম আবার।